বিপদ যখন আপনার চারপাশে এসে দাঁড়াবে আর যখন দেখবেন আপনার অভাব দেখা দিয়েছে, তখন দেখবেন হে দুনিয়াত কাউকে আপনি খুঁজে পাবেন না। আপনার আপনজনগুলোও না আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনজনগুলোও না আসল রূপটা তখন বের হয়ে আসে। আপনি শত চেষ্টা করলেও দেখবেন কোনো মানুষের সাপোর্ট পাবেন না, কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। কিন্তু সুসময় মানুষের বন্ধুর অভাব থাকে না। যখন আপনার সুসময় ছিল তখন আপনার পেছনে অনেক মানুষ ছিল, এটাই বাস্তব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমিস ডেইলি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। আশা করি আমার আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিন তো ব্লগের মাধ্যমে আপনাদের মাঝে অনেক কথাই শেয়ার করি। আজ কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। একজন সেলিব্রিটি মানুষ, সে আমার জীবনটা পুরোপুরি তছনছ করে দিয়েছে। আমার দুঃখের সময় না সে আমাকে এতটা পরিমাণ কষ্ট দিয়েছে, এত পরিমাণ আঘাত দিয়েছে, এই আঘাতটা না আমি চাইলেও জীবনে কখনো বলতে পারবো না। সে তো অনেক বড় একজন বড় মাপের সেলিব্রিটি, আর আমি ছোট্ট একজন মানুষ, আমার ছোট্ট একটা চ্যানেল। এত বড় মাপের একজন সেলিব্রিটি, এত বড় একজন সেলিব্রিটি আপু আমার এই ছোট্ট চ্যানেলটাকে কেন এভাবে নষ্ট করে দিয়েছে। আমি জানি না কি আমার অপরাধ ছিল। এমন কোনো রিকোয়েস্ট নাই যে আমি সেলিব্রিটি মানুষটাকে করিনি যে আপু আপনি আমার চ্যানেলটা নষ্ট করেন না, প্লিজ আমার চ্যানেলটাকে আগের মতো করে দেন। আমি তো খুব ছোট একজন মানুষ, আর তাছাড়া আমি আপনার কোনো ক্ষতি করি নাই। আপনাকে নিয়ে আমি তেমন কিছুই বলি না, জাস্ট শুধু তার একটা থাম্বনেল আপনার ভিডিওতে শেয়ার করেছিলাম। ওই থাম্বনেলটাই না আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, কেন আমি তার থাম্বনেল ব্যবহার করেছি। আজকের এই ভিডিও থেকে নতুন যারা চ্যানেল খুলেছেন বা নতুন ভিডিও দেওয়া শুরু করেছেন তাদের জন্য একটি মেসেজ রয়ে গেল। কখনো না কোনো বড় সেলিব্রিটির ছবি বা থাম্বনেল আপনারা ব্যবহার করবেন না। এতে যে কোনো সময় আজ আমার যে পরিস্থিতি হয়েছে সেম পরিস্থিতিটা না আপনাদেরও হতে পারে। যে কোনো সময় আপনার চ্যানেলটা ডিসেবল হয়ে যেতে পারে, রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে, স্ট্রাইক দিয়ে দিতে পারে। এই দুনিয়াতে না কিছু কিছু মানুষ আছে যারা শখের বসে ইউটিউবের চ্যানেল খুলে, আবার কিছু কিছু মানুষ আছে যারা খুব বিপদে পড়ে ইউটিউব চ্যানেল খুলে। তো আমার অবস্থাটা সেম হয়েছে। আমি শখে এখানে আসি নাই কাজ করতে, আমি বিপদে পড়ে এসেছি এখানে কাজ করতে। আমি ইউটিউবে শখ করে ভিডিও দিতে আসি নাই, শখ করে আমি ভিডিও করতেও আসি নাই। যখন আমি দেখেছি আমার চারদিক অন্ধকার হয়ে গিয়েছে, আমার সামনে কোনো আলো নেই, যখন আমি দেখেছি আমার পিঠে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আমি কোনো কিছুই করার আমার উপায় নেই। আমি যে বাইরে বের হয়ে একটা কাজ করব, ওই উপায়টাও আমার ছিল না। এখন অনেকে বলতে পারেন আপনি কেন বাইরে কাজ করতে পারেন না, এত যেহেতু আপনার বিপদ। আসলে সব মানুষ না সমান না, সবাই চাইলে সব কিছু পারে না, সবার দ্বারা সব কিছু হয় না। আমারও এমন অনেক রেস্ট্রিকশন আছে যে চাইলে আমি সব কিছু করতে পারবো না। আমার জীবনে এমনও সিচুয়েশন গিয়েছে, এমনও দিন গিয়েছে, সারাটা দিন সারাটা রাত আমি কান্না করতে করতে পার করেছি। আমার আল্লাহ একমাত্র বলতে পারবে যে আমার সংসারটা, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি কীভাবে দিন পার করে গিয়েছি। যাই হোক, ওই পরিস্থিতিতে ওই সময় আমি এই ইউটিউব জার্নিতে এসেছি, ইউটিউব চ্যানেলটা খুলেছি। এই ইউটিউব চ্যানেলটা খোলার পেছনে না আমার অনেক বড় স্ট্রাগল ছিল। আমার মোটামুটি ভালো একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট আমার এই চ্যানেলের পেছনে গিয়েছে। আমি জানি না ইউটিউব থেকে আমি আর্নিং করতে পারবো কিনা। তারপরও জানেন খুব কষ্ট লাগে যখন দেখে আমার এতগুলো টাকা খরচ করে আমি এই চ্যানেলটা খুললাম, আমার এই চ্যানেলটা এভাবে নষ্ট হয়ে যাবে, সেটা আমার ভাবতে কান্না আসে। যেখানে আমি মাস শেষে আমার একটা টাকা ছিল না আমার হাতে, আমি এই ইউটিউব চ্যানেলটা খুলতে যে টাকাটা লেগেছে ওই টাকাটা ধার করে এনে আমি আমার একজন ভাইকে দিয়ে ইউটিউব চ্যানেলটা খুলিয়েছি। তারপরে কি জানেন, যারে দিয়ে চ্যানেল খুলিয়েছে সেও আমাকে ঠকিয়েছে। আমি যেদিকে বলে না কথায় যে অবাগা যেদিকে যায় সেদিকে সাগর ফুরিয়ে যায়। আমি চ্যানেলটা খোলার পরে ওই ভাই আমাকে বললো যে আপনার চ্যানেলটা আমি প্রমোট করে দিব, আপনি আমাকে কিছু টাকা দেন। তো আমি বললাম ঠিক আছে, আচ্ছা আপনাকে আমি কিছু টাকা দেবো। ওনার সাথে আমার রাতে কথা হয়েছিল। তো সকালবেলা বললো কি যে আপনি আজকে টাকাটা দিতে পারবেন, দিলে আমি একটা ভিডিও বানাবো, আপনার চ্যানেলের নামটা প্রমোট করে দেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওনাকে আমি টাকাটা দিলাম। টাকাটা দিয়েছি আজ থেকে প্রায় 6 মাস হয়ে গিয়েছে। 6 মাস বা মেবি 5 মাস কী হবে, কিন্তু আজও সে আমার চ্যানেল প্রমোট করে দেয় না। বলুন আমি কতটা কষ্ট করেছি, কত টাকা যে আমি খরচ করেছি এই চ্যানেলের পেছনে, এটা একমাত্র আমি জানি। আমার এত কষ্টের চ্যানেলটা না এভাবে নষ্ট হয়ে যাবে। ইউটিউবার সোনি আক্তার রিমা, যাকে আপনারা সবাই চেনেন, আমি ওনার ভিডিও একসময় অনেক ভালো মনে করে দেখতাম, খুবই ভালো একজন মানুষ মনে করতাম। ওনার ভিডিও আমি সব সময় দেখতাম, ভালো লাগতো। তো ওনার একটা থাম্বনেল আমি ব্যবহার করেছিলাম আমার ভিডিওর মাধ্যমে, থাম্বনেলের মধ্যে। তো ওই থাম্বনেলটা ব্যবহার করার সাথে সাথে উনি আমাকে স্ট্রাইক দিয়ে দিল।
আমি যে এত পরিমাণ কষ্ট পেয়েছি, আমার এতটা খারাপ লেগেছিলো আর এতটা ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম, সেটা আমি একমাত্র জানি। জানেন, আমি আমার হাজব্যান্ডকেও বলি নাই যে আমার এই ইউটিউব চ্যানেলটা খুলতে আমার এত টাকা গিয়েছে, আমি এত টাকা খরচ করেছি। তো যেখানে আমার 10টা টাকা ইনকামের ব্যবস্থা নেই, সেখানে আমি এত টাকা একটা চ্যানেলের পেছনে খরচ করে ফেলেছি, সেটা আবার না জানিয়ে। তো ওই টাকাটা তো জানেন আপুর আমার ভাইয়ারা, আমার এমনও রাত গিয়েছে, রাতে 2টা 3টায় আমি ঘুমাই নাই, 4টাও বেজেছে। 3টার সময় আমি ওনাকে মেল করেছি, আপু প্লিজ আমার সন্তানগুলো দিয়ে তাকিয়ে আমার চ্যানেলটা ঠিক করে দিন, প্লিজ আপু এমনটা করিয়েন না। উনি রিপ্লাই দেয় নাই। যাই হোক, উনি অনেক বড় মাপের সেলিব্রিটি। তো আমার আজকের এই কথাগুলো শেয়ার করার একটাই কারণ, আমার মতো যারা ভুক্তভোগী আছেন, আমার মতো যারা নতুন ইউটিউবার আছেন, কখনো অন্যের থাম্বনেল ব্যবহার করবেন না। এই ভুলটা কখনো করতে যাবেন না, তাহলে আপনার শখের সব কিছু শেষ হয়ে যাবে। আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যে আমি কতটা কষ্ট, কতটা অসহায় হয়ে এই ইউটিউবে এসেছি। এটা একমাত্র আমিই জানি। দিন ঠিকই আমার চলে যাচ্ছে, হাসি আনন্দে সব কিছু মিলিয়েই দিন যাচ্ছে, কিন্তু আমার ভিতরের খবরটা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানি। আমার সকল ভাই বোনদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনার এই ছোটো বোনটির চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, যাতে আমি আমার সন্তানগুলোকে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।